ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকত মে সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। সাথে আছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা শুনব কোরআন তিলাওয়াত এবং তাফসির। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور. بسم الله الرحمن الرحيم. إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور. وإذ يريكمهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا
فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিরাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ওয়াল বিহার, আলহামদুলিখালিকিল লাইলি ওয়ান নাহার, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আখয়ার আল্লাযী আরসালাহুল্লাহু লিকাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন আমাদের বরকতময় সাহরির এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব দশম পারা থেকে সূরা আনফালের 43, 44 এবং 45 নম্বর আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল্লা। এখানে চমৎকার একটা বিষয় চলে এসেছে। আপনারা জানেন পবিত্র কোরআন সব জ্ঞানের মেইন সোর্স। এটা বিজ্ঞান গ্রন্থ না, এটা সামরিক বই না, এটা শুধুমাত্র আইনের বই না, বরং সব নলেজের মেইন সোর্সগুলো এখান থেকে নেওয়া যায়। আজকের আয়াতগুলো সামরিক বাহিনীর জন্য রণকৌশল হিসাবে এই আয়াতগুলোকে নেওয়া যেতে পারে। বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য যে কৌশল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন সেটা এখানে বর্ণনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম ওয়ালাতানাযাআতুম ফিল আমর। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঘুমের মধ্যে তুমি দেখেছো তোমার শত্রু বাহিনী সংখ্যা কম, আর তুমি তাই স্বপ্ন দেখে বর্ণনা করেছো, এতে তোমার আসহাব যারা আছে, সঙ্গী যারা আছে, ইমানদার যারা আছে, হকপন্থী যারা আছে, তাদের দৃঢ়তা তৈরি হয়েছে, আত্মবিশ্বাস তৈরি হয়েছে, তারা সাহসী হয়ে যুদ্ধ করার সাহস তারা পেয়েছে। যদি তোমাকে সেভাবে না করা হতো, যদি তাদের আধিক্য, তাদের অস্ত্র, সেটা যদি তুমি স্বপ্নে দেখতে আর সেটা বর্ণনা করতে, তাহলে তোমাদের মনোবল দুর্বল হয়ে যেত এবং তোমরা পরস্পর তোমাদের মাঝে যারা সাহাবায়ে কেরাম আছে তাদের ইমানের তখনকার নতুন এই দ্বীনের দিকে যারা আসতেছিল তাদের সবার অবস্থা স্বাভাবিক ছিল না, কম বেশি ছিল এবং প্রথম যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের মনোবল সেখানে মতবিরোধ তৈরি হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে কম করে তুমি স্বপ্নে দেখেছো আর সেটাই তুমি বর্ণনা করেছো, তাতে তাদের ভিতরে সাহস এসেছে, উদ্যমতা এসেছে, যুদ্ধ করার মানসিকতা তৈরি হয়েছে। এখানে রণকৌশল যেটা, সেটা হচ্ছে শত্রু বাহিনীকে খুব বড় করে উপস্থাপন করলে তাহলে আমাদের সৈন্যবাহিনী যারা আছে, ধরেন বাংলাদেশ যদি কোনো কারণে কোনো দেশের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে আমাদের সেনাবাহিনী এবং আমাদের জনগণ যদি সম্পৃক্ত হতে হয়, সেই জনগণ অবশ্যই তার ভিতরে দৃঢ়তা, বিজয়ের একটা আত্মবিশ্বাস থাকতে হবে এবং প্রতিপক্ষের যে দুর্বলতাগুলো আছে সেগুলো তারা বুঝতে হবে। ঠিক সেইভাবে এখানে শাব্দিক অর্থ হতে পারে এবং ভাবার্থ হতে পারে। সংখ্যায় তারা কম সেটা দেখতে পারে, আবার এটাও হতে পারে যদিও তারা সংখ্যায় বেশি কিন্তু বিজয় তো মুসলমানের। যদিও তারা সংখ্যায় বেশি, তারা আল্লাহর পক্ষে না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সরাসরি সাহায্য পেয়ে তারা বিজয়ী হবে সেই সুযোগ না থাকার কারণে তারা দুর্বল, তারা লাঞ্ছিত হবে, তারা খুবই ভঙ্গুর অবস্থায় আছে।
এই বিষয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলমানদের মাঝে মানসিক একটা শক্তি তৈরি করেছেন। এভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি লাভ করেছে। আমাদের সামরিক বাহিনীকে সেই মেসেজ দিতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করলে, সত্যের উপর অটল থাকলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত থাকলে তাহলে আমরা বিজয় লাভ করব। ঠিক সেভাবে যে কোনো যুদ্ধে মুজাহিদ যারা আছে, যারা যুদ্ধ করে, তাদেরকে এই নলেজ দিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা করেননি, বরং তাদেরকেও করেছেন যারা মুশরিক ছিল, কাফের ছিল, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিল, তাদের দৃষ্টিতেও ইমানদারদেরকে কম করে উপস্থাপন করেছে। একই কম উপস্থাপনের হিকমা, প্রজ্ঞা বিভিন্ন রকম তাদেরকে উপস্থাপন করা হয়েছে। কেন? কারণ তারা মক্কা থেকে বেরিয়ে এসেছিল বহু অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে। তারা গান গাইতে গাইতে আসতেছিল, ভোজন করতে করতে আসতেছিল, ভাবছিল তারা তাদের প্রতিপক্ষ মুসলমানদেরকে শেষ করে দেবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর পরের পৃষ্ঠায়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারা ওয়া রিআআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তাদের মতো হয়ো না যারা অহংকার বশত বেরিয়েছে। তারা খুব জাঁকজমক করে সাজগোজ করে বের হয়েছে, বিজয়ের মালা নিয়ে যাবে, এবং তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্যই বের হয়েছে। তাদের মতো হয়ো না। সুতরাং এইভাবে এখান থেকে আমরা বুঝতে পেরেছি তারা যখন এই উদ্যমতা, নিশ্চিত বিজয়ের একটা মানসিকতা নিয়ে বের হয়েছে, তাদের অস্ত্রের অহংকার, দাম্ভিকতা, এই সব কিছু নিয়ে বের হয়েছে, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখে মুসলমানদের সংখ্যাকে আরও কমিয়ে দিলেন। কমে দেওয়ার কারণে তাদের কাছে মনে হচ্ছে যে প্রস্তুতি নিয়ে এসেছি সেই প্রস্তুতিও তো দেখি দরকার হবে না। তখন তারা একেবারেই অপ্রস্তুত হয়ে গেল। তারা ভাবলো বিজয় বুঝি একেবারেই নিকটে। তারা বলতে শুরু করলো মুহাম্মদ এবং তার বাহিনীকে দড়ি দিয়ে বেঁধে, রশি দিয়ে বেঁধে ধরে নিয়ে আসো। এরকম একটা অহংকার নিয়ে যখন তারা এসেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের মাঝে, মুজাহিদিনদের মাঝে এবং মুসলমানদের মাঝে যে উদ্যমতা দিয়েছেন, যে নুসরা দিয়েছেন, সেগুলোর কারণে তারা সেখানে বিজয় লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে রণকৌশল, এইটা কেন আমি করেছি? এটা করেছে যে ঘটনাটা ঘটার সেটা যেন ঘটে যায়। কি ঘটার? ঘটার হচ্ছে সত্য বিজয়ী হবে। আর সত্যপন্থী না যারা, যারা সত্যের বিরোধিতা করে, যারা সত্যকে শেষ করে দিতে চায়, তারা পরাজিত হবে, তারা লাঞ্ছিত হবে, তারা ছোট হয়ে যাবে। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনোভাবে করতে পারতেন, কিন্তু আমরা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, সেই পদ্ধতির মাধ্যমে, সেই কৌশলে, সেই মাঠে, সেই যুদ্ধ করেই আমাদেরকে বিজয় দিয়েছেন। গায়েবী সরাসরি কোনো আজগুবি পদ্ধতি না, যেটা মানুষের পক্ষে সম্ভব সেটাই করেছেন। শুধু তাই না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা যখন তোমাদের দ্বীনের উপর অটল থাকতে গিয়ে, দ্বীনের দাওয়াত পৌঁছাতে গিয়ে, তোমাদেরকে প্রতিরোধ করার মানসিকতা সম্পন্ন কোনো গোষ্ঠীকে, কোনো দলকে, কোনো বাহিনীকে তোমরা মুখোমুখি হয়ে যাও যুদ্ধের ময়দানে, তখন তোমরা ফাসবুতু, দৃঢ় থাকো, স্ট্রং থাকো, কোনোভাবেই মনোবল হারাবে না। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম, ফিরআউন পেছন দিক থেকে আসতেছিল, সামনে সাগর, এই অবস্থায় তার ইমানদার সঙ্গীরা বলতেছিল ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালাম ইমানের দৃঢ়তার কারণে যৌক্তিক কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু এতটুকু বলেছিলেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, আমার রব আমার সাথে আছে, সুতরাং তিনি আমাকে পথ দেখাবেন। এরপরে ওহী নাজিল হয়েছে, সাগরে আঘাত করো, এরপরে রাস্তা হয়েছে। সুতরাং মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন অসম্ভব, তারা আমাদের ধরতে পারবে না, এটা প্রমাণ করে তার ইমানের দৃঢ়তা ছিল যে স্রষ্টার কৌশলের সামনে সৃষ্টির কোনো শক্তি কোনোভাবেই স্রষ্টার কোনো প্ল্যানকে নস্যাৎ করতে পারবে না। সুতরাং এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানদারদেরকে দৃঢ় থাকার জন্য ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, শুধু সেটা না, বরং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ আমাদের শক্তি, সামর্থ্য এটা যেমন আল্লাহর পক্ষ থেকে দেয়া, আবার যা দেয়া হয়েছে এটার কোনোটাই আমাদের তাকদীর নির্ধারণ করতে পারে না, এটার কোনোটাই আমাদেরকে বিজয় নিশ্চিত করতে পারে না, এটার কোনোটাই আমাদেরকে সফলতার দিকে নিয়ে যেতে পারে না। সেই শক্তি কোনোটারই নেই। এই জন্য আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে কোনো কাজ করতে যাব অথবা কোনো বাহিনীকে মোকাবেলা করতে যাব,
তখন আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফাসবুতু, দৃঢ় থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, কোনোভাবেই অটল থেকে লড়াই করে যেতে হবে, কোনোভাবেই মানসিকভাবে ভেঙে পড়া যাবে না, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। বদর যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুদ্ধের এই ভয়াবহতায় আমি চিন্তা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। আমি গেলাম সেখানে, গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। পড়ে থেকে বললেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আমি আসলাম, আবার যুদ্ধ করলাম। কতক্ষণ পরে আবার রাসূলকে দেখার আগ্রহ জাগলো, আবার গেলাম, গিয়ে দেখলাম সিজদায় পড়ে আছে, বলতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আমি আবার আসলাম, যুদ্ধ করে যাচ্ছি, তৃতীয়বারও গিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে রবের সাহায্য চাচ্ছেন। সুতরাং বাহ্যিক কোনো ক্যালকুলেশন, আমাদের প্রিপারেশন, আমাদের প্রস্তুতি, আমাদের অস্ত্রের ঝংকার, আমাদের জনবল, আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, যাই বলি, এই সব কিছু থাকার পরে অবশ্যই আমরা পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। সম্মানিত দর্শক শ্রোতা এবং যেখান থেকে দেখছেন, আমরা এই আয়াতগুলো থেকে যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেন, সেই কৌশলই হচ্ছে উত্তম কৌশল, আর কৌশল প্রণয়নকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম। সুতরাং আমরা আমাদের ঈমান, আমাদের প্রচেষ্টা, আমাদের দৃঢ়তা সব কিছু ঠিক রাখার পরে নাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আর ঈমানের দাবিতে আমরা আল্লাহর যেই কোনো পরিকল্পনাকে সুন্দরভাবে হাস্যোজ্জ্বল চেহারায় মেনে নেব, হোক সেটা জয় অথবা সাময়িক পরাজয়। কিন্তু আলটিমেটলি যদি আমরা ঈমানদার হতে পারি তাহলে আমরা অপরাজেয়, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। হয়তোবা দুনিয়ার জীবন থেকে আমরা বিদায় নেব, আমরা আক্রান্ত হব, শাহাদাত বরণ করব, কিন্তু পরকাল এবং দুনিয়া সামগ্রিক বিবেচনায় আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যার তাআল্লুক হবে, আলাকা হবে, উরওয়াতুল উসকা যে ধারণ করবে, সে অবশ্যই ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল্লা দুনিয়া এবং পরকালে সফল হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করে নেন। ওমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিদআতের পরিচয় এবং বিদআত থেকে বাঁচার উপায়। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন ইসলামী স্কলার রয়েছে। চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন শেখ ডক্টর শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন শেখ মুয়াজ্জম হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের মেহমানদের কাছ থেকে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় বিদআতের ভয়াবহতা, পরিচয় এবং এর থেকে বাঁচার উপায়, এই বিষয়ে আলোচনা শুনব। প্রথমে আমরা আমাদের শেখ ডক্টর শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই বিদআতটা আসলে কি, এর পরিচয় কি? সহজ ভাষায় যদি আমরা জানতে চাই যে ধর্মের নামে তথা ইসলামের নামে সওয়াবের আশায় নতুন কিছু চালু করে দেওয়া, তিনটা বিষয় এখানে মনে রাখতে হবে। অনেকে আমরা বলে থাকি যে কোনো বিষয় বললেই বলে বিদআত, না, তিনটা বিষয় সংযুক্ত থাকতে হবে। একটা হলো ধর্মের নামে তথা ইসলামের নামে নতুন কিছু সওয়াবের আশায়। এই তিনটা জিনিস যখন চলে আসবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি বা করতে বলেনি বা অনুমোদনও করেনি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তাই গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনে সূরা হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফাংতাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন বর্জন করো। বোঝা যাচ্ছে যে রাসূল যেখানে যেই সময় যতটুকু দিয়েছেন সেখানে সেই সময় ততটুকু গ্রহণ করাই আমাদের জন্য কল্যাণ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদআতের বেলায় স্পষ্ট ঘোষণা করেছেন যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতই স্পষ্ট পথভ্রষ্ট, যেটা হলো ভ্রষ্টতা নিয়ে আসবে। কুল্লু যালালাতিন ফিন নার, প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামের দিকে নিয়ে যায়। ইন্নানিল্লাহ। সুনানে নাসাইতে হাদিসটা এসেছে। শেখ, তার মানে হচ্ছে আপনি যে বক্তব্য দিলেন এতে বোঝা যাচ্ছে বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা, এইটাকে আপনি কিভাবে দেখবেন? যে আমাদের সমাজে আমরা অনেকেই এই যে বিদআতটাকে ভাগ করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় এভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন যালালা। রাসূলের বক্তব্য এবং আপনি যদি শব্দচয়নটা দেখেন, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু বিদআতিন যালালা।
আপনি যখন এই বিদাতের প্রকারভেদ করতে যাবেন তখনই এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আপনার ওই যে আপনার চোরাগলি দিয়ে বা সুযোগ খুঁজে নিবে। তখনই আপনার শরীয়তের নামে আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে ধর্মের নামে, ইসলামের নামে, সওয়াবের নামে, নেকির আশায়, কল্যাণের আশায় কত যে সমাজে আপনার বিদাত চালু আছে, যেগুলি আপনার অল্প সময়ে দু একটা বলেও শেষ করা যাবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মাঝে আমাদের কল্যাণ আছে। সহিহ বুখারী। জাযাকাল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কাছে শেখ। আমরা যেটা পেলাম শেখের বক্তব্যে যে সওয়াবের আশায় নতুন কোনো জিনিস ইসলামের মধ্যে ইবাদতে যদি ঢুকিয়ে দেওয়া হয় সেটা বিদআত। এরকম প্রচলিত কি কি বিদআত আছে আমাদের সমাজে আপনার দৃষ্টিতে আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যেটা সুস্পষ্টভাবে আমি বর্ণনা করেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া হুদান ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, এবং ওয়া বুশরা লিল মুসলিমিন, এখানে মুসলমানদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামান আবা, আবা কারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো না তারাই হলো আবা, তারা জান্নাতে যাবে না। সুতরাং ভাইয়ের আপনার হযরতের যে কথাটা তিনি বলল যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন নাই সেটার বাইরে কোনো কিছু করা ফাহুয়া রদ্দুন, এটা বর্জনীয়, এটা আমাদেরকে বাদ দিতে হবে। তো আপনি বলেছেন, প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে প্রচলিত যে বিদআতগুলো বিশেষ করে রয়েছে যে শুরুতেই সলাতের শুরুতে যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়া, নওয়াইতু আন উসাল্লি পড়া, যেমন সলাতের শুরুতেই নওয়াইতু আন পড়া, এটা আসলে সম্পূর্ণ একটি বিদআত। এটা আসলে কোরআন সুন্নাহ আপনি কোথাও পাবেন না। বিশেষ করে রমাদানে, আমাদের চলমান রমাদানে অনেকেই সাহরির সময় আপনার এই রোজার জন্য আলাদা করে নিয়ত করে যে নওয়াইতু আন আসমাগাদ, এভাবে মিন শাহরি মা রমাদান এভাবে করে, আসলে এগুলি কোরআন সুন্নাহ কোথাও নাই। মুহতারাম, এখানে একটা বিষয় যদি কারেকশন দেওয়া হয় আমার মনে হয় দর্শকদের জন্য সুবিধা হবে। সেটা হলো নিয়ত পড়া আর নিয়ত করা কিন্তু এক জিনিস নয়। নিয়ত করা হলো ফরজ আর নিয়ত পড়া হলো বিদআত। জি অবশ্যই নিয়ত করা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত সমস্ত কিছু কাজের সমস্ত কিছু আপনার গ্রহণ হবে নিয়তের উপরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য নিয়ত থাকবে ভিতরে। যেমন ধরেন আপনি ফজরের আজান হলো, ফজরের আজান পরে আমরা কিসের সালাত আদায় করতে যাব? অবশ্যই ফজরের সালাত আদায় করতে যাব, কখনো জোহরের সালাত আমরা আদায় করব না। সেক্ষেত্রে আমরা যখন আজান হয়ে গেল তখন বুঝতে পারছি যে ফজরের সালাত আদায় করতে যাচ্ছি, মসজিদে ঢুকলাম, ঢোকার পরে সুন্নাহ পড়বো, 2 রাকাত সুন্নাহ পড়বো, এটা ফজরের সুন্নাত। তো এটার জন্য আলাদা করে ভেঙে চুরে এটা আরবিতেও বলার দরকার না, বাংলায় বলার দরকার না। নিয়ত হলো এটা আল্লাহর সাথে কানেক্টেড, একবার ইন্টেন্স, যেটাকে নিয়েছিলেন। এর মধ্যে আমি দেখলাম যে রোজার যে নিয়তের কথা বললেন, এখানে আসুমা গাদাম, এই যে শব্দটা নিয়ে এখানে কালকে দেখলাম একজন আমাকে প্রশ্ন করছে, সাহরি খেলাম আজকে নিয়ত করতেছি এর পরের দিনের রোজা, তাহলে আমি আসলে কোন দিনের রোজা রাখতেছি? হিতে বিপরীত হয়ে গেল। সেজন্য ইন্টেন্সিটি আসলে আমাদের দেশে কারোর সাথে যখন কনভারসেশন হয়, কথোপকথন, তখন যদি বলে যে ভাই একটা খারাপ কথা বলছে যে আপনার ইন্টেন্সি খারাপ, মানে নিয়ত খারাপ, নিয়তটা তো ভিতরের কথা চলে আসলো। তো নিয়তটা একবার আল্লাহ পাকের সাথে সম্পর্ক। আপনি খেয়াল করে দেখবেন যখন প্রত্যেক ফরজ সালাত শেষ করি আমরা তখন একেবারে যেটা কিনা আপনার কি বলে এই সম্মিলিত মুনাজাত, এটা আমি সেটাকে ক্রিটিসাইজ করবো না, তবে বলবো যে আমরা যে এখানে আযকার যেগুলি আছে সালাতের পরে যে নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন সেগুলি করে, যেমন সালাম দুই পাশে ফেরালো, তারপর আমরা বলবো আল্লাহু আকবার একবার, এরপর আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অসংখ্য আমল এভাবে আছে। তো সেজন্য আমরা যাতে এই প্রচলিত বিদআতগুলো বাদ দিয়ে এবং পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাযা বা'দাল হক ইল্লা দালালা, সত্যের পরে যেটা আসে সেটা হচ্ছে ভ্রষ্টতা। মানে কি আপনি বলতে চাচ্ছেন এই যে ফরজ নামাজ শেষে সবাই বসে থাকে, মুনাজাতের আগে আর উঠতে চাচ্ছে না, এটাকে অনেকে নামাজের অংশ মনে করে নেয়, এই জিনিসটা আমরা যারা করছি বা সমাজে যেটা প্রচলিত আছে, এটা তাহলে বোঝা গেল কি এটা আউট অফ সালাত, এটা সালাতের অংশ না, এবং এই জিনিসটা করা হচ্ছে বিদআত। কোনো মানুষ যদি সালাতের অংশ মনে করে তাহলে অবশ্যই বিদআত হবে। জি ঠিক আছে। জি
জি শেখ, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। শেখ, আমরা যদি আপনার কাছে আরো কিছু প্রচলিত কিছু বিদআত যেগুলো থেকে আমাদের দর্শকরা সতর্ক হতে পারে, কিছু বিদআত যদি তুলে ধরতেন যেগুলো সমাজে। জি আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, বিদআতের তো মানে এত বেশি সমাহারটা যে দুই একটা বলে কয়ে শেষ করা সম্ভব নয়। তারপরে গুরুত্বপূর্ণ হলো যে আজানের আগে অনেক মুয়াজ্জিন আপনার রাসূলের প্রতি দুরূদ পড়ে, মানে বিভিন্ন ধরনের। তো প্রশ্ন হলো যে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আজান হয়ে যাওয়ার পরে মুয়াজ্জিন যা বলে উত্তর দেওয়া, তারপরে রাসূলের প্রতি দুরূদ পড়া, তারপরে যদি দোয়া পড়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে রাসূলের দুরূদটা পড়ার কথা আল্লাহ রাসূল বলছে আজানের পরে, কিন্তু সেটা নিয়ে আসছে আগে, যার কারণে এটা বিদআত হয়ে গেছে। প্রসঙ্গক্রমে বলতে হয় যে এটা অনেকে বুঝি না, বিশেষ করে দোয়া আর মুনাজাত আর সুন্নাহ আর বিদআত এটা আমরা অনেকে নির্ণয় করতে পারি না, যার কারণে কিন্তু এই সমস্যাটা বেঁধেছে। দোয়া যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ রাসূল বলছেন না দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত, সুনানে আবু দাউদের হাদিস। আর আমরা দোয়াটাকে মুনাজাত মনে করছি, আর সুন্নাহটাকে বেদাত, আর বেদাতটাকে সুন্নাহ মনে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে কেউ যদি একটা মানুষ মরে যাওয়ার পরে তার জানাজা হাজির হয় এবং তার দাফন করে, অর্থাৎ মাটি দেয়, তাহলে 2 কিরাত পরিমাণ নেকি পাবে। 1 কিরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান, সুবহানাল্লাহ। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন, যা করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যা বাস্তব জীবনে দেখিয়েছেন, এর বাহিরে যখন করা হবে তখনই আমার আমলটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং পরকালে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেখ চমৎকার বলছিলেন। আমরা যদি জিকিরের মধ্যে বিদআত কি আছে, আমাদের দেশে যে প্রচলিত জিকির আছে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন দরবারের পীরেরা জিকির করে, এর মধ্যে কি কি জিকিরের মাঝে সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে একাধিকবার বলার পরে তারপরে সাথে আবার অ্যাড করে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই অ্যাড করার সুযোগ কিন্তু নেই। দ্বিতীয়ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখন আবার 2-3 ভাগে বিভক্ত হয়েছে। 50% বলে বক্তা আলোচক আর 50% বলে শ্রোতা। যেমন বক্তা আলোচনা করতে বলে লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। উনি বলেন লা ইলাহা, শ্রোতারা বলে ইল্লাল্লাহ, ইন্নানিল্লাহ। এখানে কিন্তু অর্থ বিকৃত হয়ে যায়। পাশাপাশি আবার আমাদের দেশে তথাকথিত অনেকে জিকিরের নামে আপনার শিখাচ্ছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন সুন্নাহ এটা কোনোই সাপোর্ট করে না, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের ভাষায় তো আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুন তাইয়্যিবা কা শাজারাতিন তাইয়্যিবা, জি, আসলুহা সাবিতাতুন। জি, তো সুতরাং এখানে বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির কিন্তু একটা ইবাদত। আপনি আমি কিন্তু সেটা বাংলাদেশ ভারতে বসে জিকির তৈরি করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটা তথ্য দেই মোহতারাম, সেটা হলো আমাদের অনেকে শিখায় লা ইলাহা বলে টান দিবেন, ইল্লাল্লাহ বলে বাম দিকে ধাক্কা মারবেন। এইভাবে ধাক্কাধাক্কি করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা সাহাবীদের থেকে কোনো প্রমাণ নেই। আর যেটা রাসূল থেকে প্রমাণ নেই সেটাই বিদআত, আর সেটাই সর্বদা পরিত্যাজ্য। আর বিদআত করলে এখানে 2টা বিষয় মনে রাখবেন, যে শিরিক করলে অতীতের নেকি বাতিল হয়ে যায়, ঈমান বাতিল হয়ে যায়, আর বিদআত করলে পরবর্তী আমল কবুল হবে না। তাহলে 2টাই ক্ষতিগ্রস্ত। শরীরের জন্য যেমন ক্যান্সারের জীবাণু, এইচআইভি ভাইরাস যেমন জীবাণু, ঠিক আমলের ক্ষেত্রে শিরিক এবং বিদআত দুটোই। জাযাকাল্লাহ খায়ের শেখ, আবারও ফিরে আসবো। আমরা শুনছিলাম আজকে গুরুত্বপূর্ণ আলোচনা বিদআতের কুফল এবং এর থেকে পরিত্রাণের উপায়। আমরা আবার আলোচনায় ফিরে আসছি। প্রিয় শেখ, আমরা আপনার কাছে শুনছিলাম চমৎকার আলোচনা যে বিদআত আমাদের সমাজে জিকির এবং বিভিন্ন ইবাদতে কিভাবে ঢুকে আছে। আপনি যদি আপনার আলোচনাটা কন্টিনিউ করতেন। জি আলহামদুলিল্লাহ। জিকিরের ক্ষেত্রে আমরা সংক্ষেপে যেটা বলবো যে আল্লাহ রাসূল বলছেন যে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও আমরা হাদিসে আরও কিছু বাক্য পাই, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলি কিন্তু আমাদের দেশে বা অনেক মানুষ নিজের মতো করে কিছু তাসবিহ, কিছু জিকির বানিয়ে নিয়েছে, এবং কিছু তরিকার মাযহাবের নামে, তরিকার নামে কিছু ব্যক্তি মতবাদ তৈরি করে দিয়েছে। এই ধর্মের নামে যে ব্যবসাটা বা ইসলামের নামে যে মতবাদ তৈরি করে দেওয়া, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ইবাদত। জিকির কিন্তু একটা ইবাদত। সুতরাং এই জিকিরে নিজের মতো করে কিছু ঢুকানো যাবে না, যেমন সংযোজন করা যাবে না, এমন বিয়োজনও করা যাবে না। তার মাঝে হলো ইল্লাল্লাহ জিকির। ইল্লাল্লাহ জিকির বেশি মানুষে করে,
কেহ বলছে একটু ভালো লাগে, আস্তাগফিরুল্লাহ। মনে রাখতে হবে যে তেঁতুলটা যতই শুনতে মানে যেমন লাগুক, একটু তেঁতুল বললেই কিন্তু টক। তো এইটাই কিন্তু আপনার বিদাতের যে বিষয়টা, যদি শরীরের ক্যান্সারের জীবাণু থাকে বা পচন রোগ থাকে, এটাকে যত দ্রুত কেটে ফেলা যায়, ঠিক আমলের ক্ষেত্রে যদি বিদাত নির্ণয় হয় এবং সাথে সাথে সেটাকে ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়াটাই হলো একজন আদর্শ ইমানদারের কাজ। সুতরাং এই শুধু জিকিরের ক্ষেত্রে নয়, পাশাপাশি সিয়ামের ক্ষেত্রে বিদাত। যেমন এই সিয়ামের নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়া বিদাত। একজন রোজাদারের দোয়া সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাতে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। কিন্তু নির্দিষ্ট করে যদি দেওয়া হয় তাহলে আপনি কিন্তু লিমিটেড করে ফেলেন, এটা আনলিমিটেড সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইজা দাখালা রমাজান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ। যখন রমাজান মাস প্রবেশ করে বা রমাজান শুরু হয়, তখন আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই বিদাতের ভিতরে একটা জয়ীফ হাদিসকে কেন্দ্র করে আমাদের সমাজে দেখবেন ক্যালেন্ডারের মাঝে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। আস্তাগফিরুল্লাহ। যদি আপনি ব্যবসায়িক কাজে সফরে থাকেন বা অসুস্থ থাকেন, প্রথম 10 দিন সিয়াম পালন করতে পারলেন না, তারাবির সালাত বা ইবাদত করতে পারলেন না, তাহলে কি রহমত থেকে বঞ্চিত? ইন্না নিলেন না। আর মাস কি 10 দিনে হয়? না। আল্লাহ রাসূল বলছেন মাস হয় এইভাবে এইভাবে এইভাবে। আবার আল্লাহ নবী বলছেন মাস হয় এইভাবে এইভাবে এইভাবে। এবার কিন্তু একটা আঙ্গুল চাপিয়ে দিলেন, তার মানে মাস হয় 29 অথবা 30 দিন। তা আমাদের ক্যালেন্ডারগুলিতে 10 দিন ভাগ করা হলো কেন? এটা একটা জয়ীফ হাদিসকে কেন্দ্র করে। আর এই জয়ীফ হাদিসের উপরে আমল করলে আমাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়, 10 দিন চলে গেলে আর রহমত পেলাম না। কিন্তু না, আপনার যখন রমাজানের চাঁদ উদিত হয় তখন থেকে শুরু করে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত পুরো মাসটাই রহমতের, পুরো মাসটাই মাগফিরাতের, পুরো মাসটাই নাজাতের। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা রমাজান ফুতিয়াত আবওয়াবুস সামা, যখন এই রমাজান মাস শুরু হয় আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফুতিয়াত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। পাশাপাশি আল্লাহ রাসূল বলছেন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুতরাং হে পাপী, হে সুদখোর, হে মুনাফাখোর যারা আছি, আমরা যদি থমকে দাঁড়াই এবং এই মাহে রমাজান কিন্তু আমরা অনেকে মনে করি রমাজান মাস মানে বেশি খাবো, বেশি আনন্দ করব, বেশি কেনাকাটা করব, বেশি ঘোরাঘুরি করব, বেশি টাইম অফিস থেকে ছুটি নিয়ে বাসায় যাওয়া। মূলত বেহিসাবি খাওয়ার জন্য রমাজান আসেনি, রমাজান এসেছে হিসাবই আমার পাপ মোচন করার জন্য। আল্লাহু আকবার। আমি যে অগণিত আনলিমিটেড গুনাহ করেছি, পাপ করেছি, এগুলি মোচন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাজান দিয়েছেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আবার ফিরব আপনার কাছে। শেখ, আপনি যদি বলতেন এই যে বিদআতের ভয়াবহতা আছে, এর থেকে বাঁচার কি উপায় আছে আমাদের? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুরুতেই জিনিসটা ক্লিয়ার করি যে সেটা হলো যে বিদআত হলো মানুষ জেনে বুঝে আপনার ইবাদতের মধ্যে সওয়াবের নিয়ত করে কোনো কিছু অ্যাড করা বা বাদ দেওয়া, এরকম যদি কোনো কিছু করা হয় তাহলে সেটাকে বেদাত বলে। যেমন ধরেন বেদাত আমরা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো যে ব্যক্তি একটা সুন্নতকে অনুসরণ করলো সে কেমন যেন আমাকে অনুসরণ করলো। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তো বেদাত খুবই ভয়াবহ একটা গুনাহ। হাদিসের মধ্যে আসছে যে বেদাতকারী একজন কবিরা গুনাহকারীর থেকেও খুব বেশি কি আপনার ভয়াবহ অবস্থায় আছে। কেমন? একজন কবিরা গুনাহকারী, যেমন ধরুন সে জিনা করলো বা মদ পান করলো বা সে সুদ খেলো, ঘুষ খেলো, সে সেটা জেনে শুনে করতেছে, সেটা সে জানে পরিষ্কার, সেটা থেকে সে তাওবা করে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু বিদআতকারী সে জানে না এটা যে স্পেসিফিক বিদআত, সে সেটা গুনাহ করার জন্য করতেছে, সেটা সওয়াবের উদ্দেশ্যে জেনে সওয়াবের উদ্দেশ্যে ভেবেই সেটা করতেছে। বিধায় তাকে অবশ্যই বিদআত জানতে হবে, বিদআতের ভয়াবহতা থেকে ফিরে আসতে হবে। কেননা আমরা দেখি, আমরা যখন চাষ করি, ধান চাষ করি, তখন সেখানে আমরা ধানের সাথে সেটা আগাছা দেখি। আগাছাগুলি যদি আমরা পরিষ্কার করতে না পারি, ধানের উপর কী হয়ে যায়, প্রভাব পড়ে যাবে। আমাদের নেক আমলগুলি করতে করতে যদি আমরা বিদআত ঢুকিয়ে ফেলি, আমাদের নেক আমলের মধ্যে প্রভাব পড়বে। এমনকি একটা পর্যায়ে আমরা সেটা থেকে ফিরে আসার, মৃত্যুর আগে তওবা করার সুযোগ পাবো না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা অবস্থা ছিলেন, একবার হুট করে তিনি সাহাবায়ে কেরাম দিকে ফিরলেন, ফিরে বললেন যে এইমাত্র আমার উপর একটা সূরা নাজিল হলো, সুবহানাল্লাহ, সূরা কাউসার নাজিল হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার প্রতি
আল্লাহ তাআলা কাউসার নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে হাদিস, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে প্রত্যেক আম্বিয়ায়ে কেরামকে একটা করে নহর দেওয়া হবে, কিন্তু আমাকে যেটা নহর দেওয়া হবে সেটা হলো একেবারে বড়, যেখান থেকে একবার যে পানি পান করতে পারবে জান্নাতে যাওয়া পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, সুবহানাল্লাহ। তো তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন যে, সাহাবা কেরামকে বললেন যে এক পর্যায়ে আল্লাহ তাআলা কিছু, আমি আমার উম্মতকে পানি পান করাবো। এক পর্যায়ে সিরিয়ালের মধ্যে কিছু উম্মতকে আল্লাহ বলবেন যে তাদেরকে আপনি পান করাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ, আমি কেন তাদেরকে পান করাবো না? তারা তো আমার উম্মত ছিলেন, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা জবাব দেবেন যে আপনি চলে আসার পরে তারা কি করেছিল? বিদআত করেছিল, নতুন, তারা ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করেছিল। সেজন্য আসুন আমরা বিদআতকে পরিহার করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই, তিনার চরিত্রের মধ্যেই, তিনার কাজকর্মের মধ্যেই উত্তম আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আসুন, আল্লাহ পাক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে একটা বিষয় লিপিবদ্ধ করতে এমন ছোটখাটো বিষয় আমি গ্যাপ রাখিনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সব কিছু অ্যাটেন্ড করেছেন। সেজন্য আমরা বিদআত থেকে বিরত থাকি এবং বিদআতের ভয়াবহতা সেটা থেকে আমরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা চমৎকারভাবে আপনাদের আলোচনা শুনছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শেষ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, কেউ যদি এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে বা নতুন কিছু ইবাদতের মধ্যে ঢোকায় সেটা পরিত্যাজ্য। আমরা আজকে থেকে যে বিষয়গুলো জানবো যে আমাদের ইবাদতের মধ্যে বিদআত আছে, সেই বিদআতগুলো নিজ থেকে আমরা পরিত্যাগ করবো। আল্লাহ তাআলা আমাদের এখানে একটা বিষয় যদি খেয়াল করেন যে বিদআত এমন একটা জিনিস যে ধরেন একটা দেওয়াল, সুন্দর একটা দেওয়ালের মধ্যে আপনি, আপনার মন চাইলো যে কিছুদিন পর আমার টাকা হলো, খুব কোটিপতি হয়ে গেলাম, একটা স্বর্ণের ইট আমরা সেখানে প্রতিস্থাপন করব। যদি সেটা প্রতিস্থাপন করতে চান তাহলে অবশ্যই আর একটা ইট সেখান থেকে খুলে ফেলতে হবে। তো ইসলাম তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন ইসলাম আজকে পরিপূর্ণ। সেখানে যদি আপনি যদি একটা নতুন কিছু ঢোকাতে চান, সেটা অসংখ্য সুন্দর হোক না কেন, আপনি যদি ঢোকাতে চান অবশ্যই ভাঙা দেওয়াল, যেমন একটা ইটকে যেমন আপনি ভেঙে আর একটা স্বর্ণের ইট ঢুকালেন, ঠিক তেমনি আপনি ইসলাম থেকে একটা জিনিস বের করে আর আপনি নতুন আপনার মন ইচ্ছে যায় ঢুকালেন। জাযাকাল্লাহ খায়ের। তার মানে হচ্ছে একটা বিদআত যখন চালু হয়ে যায় সেখানে একটি সুন্নাত পরিত্যাজ্য হয়ে যায়। আমরা আজকে আসলে আরো সময় যদি পেতাম আপনাদের আরো চমৎকার আলোচনা শুনতে পারতাম, কারণ সময় বলছে আজকের সময় শেষ প্রান্তে চলে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকত মেজহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক PLC, সাথে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC মুসলিম পাঞ্জাবি। আমরা আজকের এই পর্বে শেষ পর্যায়ে চলে আসছি। আগামী দিন একই সময় ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আসবো। ততক্ষণ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। তবে বিদায় নিচ্ছি একটি ইসলামী গান শুনতে শুনতেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরি সব কাণ্ড মিশে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরি সব কাণ্ড মিশে। ভবে আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা। ভব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো
মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই, বাড়ির বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই, বাড়ির বাহির করবেন সবাই। মনকে বায়াপন পরকে তখন, কে বায়াপন পরকে তখন, দেখে শুনে কেঁদে ঝরে আখি। আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চাই। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চাই। কারো গোরে কেউ না যায়, কারো গোরে কেউ না যায়, থাকতে হয় পড়ে একাকী। আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি। আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি। আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি।